বন্ধুরা, আমাদের জীবনে অনেক সময় এমন মুহূর্ত আসে যখন মনে হয় আর পারছি না, হাল ছেড়ে দিই। চাকরি হোক, পড়াশোনা হোক, ব্যবসা হোক বা ব্যক্তিগত জীবন, প্রতিটি জায়গাতেই আমরা সমস্যার মুখোমুখি হই। কিন্তু প্রশ্ন হলো, সমস্যার সামনে দাঁড়িয়ে আমরা কি হাল ছেড়ে দেব, নাকি ধৈর্য ধরে লড়াই চালিয়ে যাব? আজ আমি আপনাদের একটি কৃষক ও তার ছেলের গল্প বলবো। একটা ছোট্ট বীজ কিভাবে আমাদের জীবনের সবচেয়ে বড় শিক্ষা দিতে পারে, সেটা এই গল্পে আছে। এক সময় এক গরিব কৃষক ছিল। তার একমাত্র ছেলে শহরে গিয়ে পড়াশোনা করত। কৃষক নিজে খুব বেশি পড়াশোনা জানত না, কিন্তু সে চেয়েছিল ছেলে যেন লেখাপড়া শিখে জীবনে বড় কিছু করতে পারে। বাবা দিন রাত পরিশ্রম করে ছেলের পড়াশোনার খরচ চালাত, মাঠে কাজ করে সামান্য আয় করত, কিন্তু সবকিছু সহ্য করত শুধু ছেলের ভবিষ্যতের জন্য। কিন্তু একদিন হঠাৎ ছেলে বাড়ি ফিরে এলো। তার মুখে দুঃখ, হতাশা আর ক্লান্তির ছাপ। সে বাবাকে বলল, বাবা, আমি আর পড়াশোনা করব না, আমার দ্বারা হচ্ছে না, জীবনটা অনেক কষ্টের, প্রতিদিন নতুন নতুন চাপ আসে, আমি হাল ছেড়ে দিচ্ছি। ছেলের কথা শুনে বাবা কিছুই বলল না। অনেক সময় কথার চেয়ে কাজ বড় শিক্ষা দেয়। তাই বাবা শান্তভাবে ছেলেকে মাঠে নিয়ে গেল। সেখানে গিয়ে একটা ছোট্ট বীজ ছেলের হাতে দিয়ে বলল, এটা মাটির নিচে পুঁতে দাও। ছেলে অবাক হয়ে বলল, বাবা, একটা বীজ পুঁতে দিলে কি হবে? এটা দিয়ে কি সমস্যার সমাধান হবে? বাবা মুচকি হেসে শুধু বলল, তুমি অপেক্ষা করো, সময়ের সাথে সাথে সব বুঝতে পারবে। চারা গাছ এভাবেই ছেলে বীজটা মাটির নিচে পুঁতে দিল। দিন যায়, সপ্তাহ যায়, প্রথমে কিছুই দেখা যাচ্ছিল না। ছেলে ভাবল, বাবার কথাটা হয়তো ভুল ছিল। কিন্তু কিছুদিন পরেই সেই মাটির নিচ থেকে একটা ছোট্ট সবুজ চারা গজাতে শুরু করল। ছেলে প্রতিদিন সেই চারাটাকে পানি দিতে লাগল, যত্ন নিতে লাগল। অনেক সময় রোদে শুকিয়ে যাচ্ছিল, অনেক সময় ঝড়ে পড়তে বসত, কিন্তু ছেলে প্রতিদিনই সেটাকে বাঁচানোর চেষ্টা করত। মাসের পর মাস কেটে গেল। সেই ছোট্ট চারাটা ধীরে ধীরে শক্ত হতে লাগল, পাতাগুলো বড় হতে লাগল। কয়েক মাস পর সেটা একটা দৃঢ় গাছে পরিণত হল। একদিন বাবা ছেলেকে সেই গাছের নিচে দাঁড় করিয়ে বলল, দেখো, এই গাছটাও একসময় একটা ছোট্ট বীজ ছিল। যদি সেই সময় তুমি এটাকে যত্ন না করতে, যদি মাঝপথে হাল ছেড়ে দিতে, তাহলে আজ এটি কখনো গাছে পরিণত হতো না। একটা বীজকে গাছে পরিণত হতে সময় লাগে, ধৈর্য লাগে, পরিশ্রম লাগে। তোমার জীবনও ঠিক এই গাছের মতো। আজ তুমি কষ্ট পাচ্ছ, হতাশ হচ্ছ, কিন্তু যদি হাল না ছাড়ো, তবে একদিন তুমিও এই গাছের মতো দৃঢ় আর সফল হয়ে উঠবে। বাবার কথা শুনে ছেলের চোখে পানি চলে এলো। সে বুঝল, হাল ছেড়ে দিলে স্বপ্ন কখনো পূরণ হবে না। বন্ধুরা, এই গল্পটা হয়তো সাধারণ মনে হচ্ছে, কিন্তু এর ভেতরে লুকিয়ে আছে জীবনের সবচেয়ে বড় শিক্ষা। প্রথমত, কোনো বড় কিছু একদিনে হয় না। একটা বীজকে গাছে পরিণত হতে সময় লাগে, তেমনি সাফল্যও একদিনে আসে না। দ্বিতীয়ত, ধৈর্য আর ধারাবাহিকতা সাফল্যের আসল চাবিকাঠি। যেমন প্রতিদিন সেই চারাকে পানি দিতে হতো, তেমনি আমাদের প্রতিদিন ছোট ছোট চেষ্টা করতে হবে। তৃতীয়ত, হতাশা, ব্যর্থতা আর কষ্ট আসবেই। গাছকে যেমন ঝড় বৃষ্টি সামলাতে হয়, আমাদের জীবনেও সমস্যা আসবে, কিন্তু যদি হাল না ছেড়ে সামনে এগিয়ে যাই, একদিন সফল হবই। মনে রেখো, থমকে দাঁড়ানো মানেই শেষ নয়, হাল ছেড়ে দেওয়াই আসল পরাজয়। আর ধৈর্য, সময় আর পরিশ্রম, এটাই সফলতার 3 স্তম্ভ। বন্ধুরা, এই গল্প থেকে আমরা সবাই শিখলাম, যত কষ্টই আসুক, কখনো হাল ছাড়তে নেই। ছোট ছোট প্রচেষ্টা একদিন বড় সাফল্যের রূপ নেয়। এবার আমি আপনাদের একটা প্রশ্ন করতে চাই, জীবনের কোন জায়গায় আপনি হাল না ছেড়ে লড়াই চালিয়ে যাচ্ছেন? কমেন্টে লিখে জানান, আমি আপনার গল্প পড়তে চাই। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। মনে রাখবেন, হাল ছেড়ে দিলে স্বপ্ন কোনোদিন পূরণ হবে না। ধৈর্য আর পরিশ্রমই সফলতার আসল চাবিকাঠি। ধন্যবাদ, ভালো থাকবেন।